নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে এসেছি, এটা ভিডিওটা দেখার সাথে সাথে এই কাজটা করে ফেলুন আপনাদের রঙ্গন ফুল গাছের সাথে। তো এটা আমার দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট টবে আছে 6 ইঞ্চির। এটাকে রিপোর্ট করব, এই গাছটাকে রিপোর্টিং করতে হবে। যাদের গাছগুলো রিপোর্টিং করার করে দিন, কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি করতে হবে। আর এইভাবে মাথাগুলোকে কেটে কেটে রঙ্গন গাছের কিন্তু শেপটাকে আনতে হবে, একটা বুশি শেপ। কারণ আমরা টবে গাছ করতে গেলে এই রকম শেপ একটা আনতে হবে, তাতে ফুল প্রচুর ফুটবে। আর এইভাবে মাথা সফট প্রুনিং করে দিলে কিন্তু গাছ যেমন ঝোপালো হবে, অসংখ্য ডালপালা আসবে, আর তার সাথে আসবে কিন্তু প্রচুর সংখ্যক ফুল। তো বন্ধুরা, রঙ্গন ফুল গাছের যারা রিপোর্ট করবেন তাদের জন্য মাটিটার ঝটপট বলে নিই যে মাটি নিতে হবে 50%। আপনাদের হাতের কাছে যে কোনো মাটি আপনারা পেলে সেটা 50% নেবেন, গার্ডেন সয়েল। আর অবশ্যই তার সাথে নিয়ে নিতে হবে 20% পরিমাণে লাল মোটা দানার বালি। 60-70% হলো, আর বাদ বাকি 30% নিতে হবে আপনাদের যে কোনো কম্পোস্ট। কাউডাং কম্পোস্ট 1 বছরের পুরনো হতে হবে। আর এছাড়া ভার্মি কম্পোস্ট অথবা পাতা সার আপনারা ব্যবহার করতে পারেন এই রঙ্গন গাছের মাটি তৈরির ক্ষেত্রে। আর এর সাথে যদি আপনারা চান 8 ইঞ্চি টবের জন্য আমি বলে দিচ্ছি, 1 মুঠো পরিমাণে আপনারা নেবেন হাড় গুঁড়ো, এক মুঠো পরিমাণে শিংকুচি, হাফ মুঠো নিমখোল। এই নিয়ে আপনারা কিন্তু মাটির সাথে মিক্সড করে গাছটিকে রিপোর্ট করে দিতে পারেন। আমি এই গাছটা রিপোর্ট করব, সেই কারণে এই গাছটার উপরে আমি কোনো কেয়ার দেখাচ্ছি না। যে গাছটা নিয়ে এখন কেয়ার দেখাবো সেই রকম আপনারাও কিন্তু এই কেয়ারটা এখন নিয়ে ফেলুন। আপনাদের রঙ্গন গাছ যাদের রিপোর্ট করতে লাগছে না তাদের জন্য এই ভিডিওটা করেছি। আর এইটা কিন্তু আপনাদের করে নিতেই হবে যাদের গাছ রিপোর্ট করছেন না। আর যাদের গাছ রিপোর্ট করছেন তারা এই কেয়ারটা নেবেন রিপোর্ট করার 10 দিন পরে, অর্থাৎ রিপোর্ট করার 10 দিন পর থেকে আপনারা এই গাছের যে পরিচর্যাটা এখন দেখাচ্ছি সেইটা করবেন। দেখুন এই গাছটার কন্ডিশন কীরকম, মানে ঝোপালো নয় একেবারেই, গাছের ডালপালা আছে, তার মধ্যেই কিন্তু ফুল চলে আসছে। এই গাছটা প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেয়, কিন্তু গাছটাকে ঝোপালো করতে হবে সুন্দরভাবে। সেই কারণে এই গাছটাকে রিপোর্ট এখন করছি না। এই গাছটাকে যেভাবে খাবার দেব এবং কি খাবার দেব, কি কেয়ার নেব, সবটাই আজকের ভিডিওতে ডিটেলসে থাকছে। তো একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু চ্যানেলটিকে সকলের মাঝে শেয়ার করে দিন, যাতে সহজে সকলে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি এবং খুব ভালোভাবে যে কোনো সমস্যা সমাধান করে আমরা বাগান বাড়িতে করি এবং প্রচুর ফুল ফল সবজিতে ছাদ বাগান, আঙিনা বাগান, ব্যালকনি বাগান যেটাই করি না কেন ভরিয়ে তুলতে পারি। তো এইভাবে টবের মাটিটা চলুন খুঁচিয়ে নিই, এবং খুঁচিয়ে নিয়ে খাবার দেব, খাবার দিয়ে মাটিতে জল দিয়ে মাটি চাপা দেবো এবং তারপরে জল দিয়ে দেবো। এইভাবে কিন্তু আপনাদের প্রথমবারের কাজটা করতে হবে। আর এই যে খাবারটা দেখাবো এটা কিন্তু মাসে 2বার দিতে হবে রঙ্গন গাছের ক্ষেত্রে। আরও কিছু পরিচর্যা আছে, ভিডিও চলতে চলতে আমি বাদবাকি পরিচর্যাগুলো বলে দেব সংক্ষেপে। বন্ধুরা, সঠিকভাবে বাগান করতে হবে, সুন্দরভাবে বাগান করতে হবে, এবং অবশ্যই প্রতিদিন আপনার বাগানের গাছের সামনে গিয়ে অন্তত এক একটা গাছকে 2 থেকে 3 মিনিট পর্যবেক্ষণ করতে হবে যে গাছের কি প্রয়োজন আর কি প্রয়োজন নেই। এটা কিন্তু সবচেয়ে ভালো বুঝতে পারবেন আপনি আপনার বাগানের গাছগুলিকে দেখে। আর এই ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু ধীরে ধীরে এই সমস্ত গরমের গাছগুলোকে আমাদের তৈরি করে নিতে হবে, মাটিতে খাবার দিয়ে দিতে হবে, যাতে তারা সঠিকভাবে খাদ্যোপাদান গ্রহণ করে নিয়ে সুন্দরভাবে ব্লুম করতে শুরু করে দেয়। আর যারা নতুনভাবে রঙ্গন গাছ নিয়ে আসবেন টবেতে বসাবেন তাদের জন্যও কিন্তু এই যে রিপোর্টের সময় যে মাটিটা বললাম না, ওই মাটিটাই আপনারা কিন্তু তৈরি করে নতুন গাছ যারা রঙ্গন বসাবেন তারা টবেতে বসাবেন। টবে রঙ্গন ফুল গাছ কিন্তু ভীষণ ভালো লাগে যখন ফুল ফুটে থাকে বন্ধুরা দেখতে। আর অবশ্যই কেয়ার নেওয়ার জন্য তো রয়েছি আমি পলাশ। আর আপনারা যে এই যে কমেন্ট করেন যখন যে তোমার ভিডিও দেখে ভীষণ ভালো লাগে, উপকার পাই, তখন কিন্তু সত্যি মনটাও ভালো লাগে এবং আগামী দিনের জন্য ভিডিও বানাতেও অনুপ্রেরণা পাই। তো সকলকে বলছি একটাই কথা, যে সুন্দর করে বাগান করতে হবে। চারিদিকে কংক্রিটের জঙ্গল যেভাবে ঘিরে ধরছে আমাদেরই কিন্তু নিজেদের অক্সিজেনটাকে ব্যবস্থা করে যেতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং আমাদের নিজেদেরও বর্তমানে বাঁচার জন্য। তো চলুন দেখে নিই কী খাবার দিতে হবে ফেব্রুয়ারি মাসে। তো এই খাবারটা কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে আপনাদের রঙ্গন গাছের জন্য। এখানে সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি 2 টেবিল চামচ। এটা একটা 8 ইঞ্চির ফ্ল্যাট টব, তো সেই জন্য 2 টেবিল চামচ নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট। আর এখানে 2 টেবিল চামচ রয়েছে নিম খোল, হাতের 1 মুঠো পরিমাণে রয়েছে ভার্মি কম্পোস্ট,
1 বছর পুরনো কাউডাং কম্পোস্ট ইউজ করতে পারেন। আর 8 থেকে 10 দানার মতো ডিএপি রয়েছে, আর 1 টেবিল চামচ রয়েছে লাল পটাশ। তো এই লাল পটাশের পরিবর্তে যারা সাদা পটাশ মানে এসওপি যারা ব্যবহার করেন তারাও কিন্তু এটা 1 টেবিল চামচ পরিমাণে মাটিতেও এইভাবে খাবারের সাথে দিতে পারেন, অথবা গাছে স্প্রেও করে দিতে পারেন যেভাবে স্প্রে করেন। এইভাবে কিন্তু এই কটা খাবার যেটা দেখালাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ প্রত্যেকটা খাবার যাতে প্রত্যেকটা খাবারের সাথে ভালো করে মিশে থাকে, যাতে গাছ সব খাবারগুলোকে টবের চারিধার থেকে গ্রহণ করতে পারে, সেই জন্য এই খাদ্য উপাদানগুলোকে ভীষণ ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কিন্তু আপনাদের টবের মাটিতে চারিধারে দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দিতে হবে, আপনার কাজ শেষ। এই খাবারটা দিতে হবে মাসে 2 বার রঙ্গন গাছের জন্য। এই পরিমাণেই নেবেন, নিয়ে 2 বার করে দেবেন, কোনো সমস্যা নেই। আর এই যে রঙ্গন গাছে খাবারের ব্যবস্থাপনা যেটা দেখালাম, এই ব্যবস্থাপনায় আপনারা খাবার দিতে থাকলে রঙ্গন গাছ দ্রুত বৃদ্ধি পাবে, এবং অতি দ্রুত এই খাবার দেওয়ার 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু আপনারা গাছ ভরে ভরে ফুল পেতে থাকবেন। এটা একেবারে ধ্রুব সত্যি কথা। আপনারা ব্যবহার করলেই এই খাবার দিয়ে যে কেয়ারটা বলবো নিতে থাকলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সুফল। রঙ্গন গাছে সেভাবে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয় না, মাঝে মাঝে অন্য গাছ থেকে মিলিবাগের আক্রমণ ঘটতে দেখা যায়। তো সেই জন্য বাগানে অন্যান্য গাছে যখন নিম অয়েল স্প্রে করবেন তখন কিন্তু এই রঙ্গন গাছেও স্প্রে করে দেবেন, কোনো সমস্যা হবে না। আর যখন অন্যান্য গাছে যে কোনো অনুখাদ্য যখন আপনারা স্প্রে করবেন, আপনারা কিন্তু এই রঙ্গন গাছেও স্প্রে করে দেবেন যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট, তাহলে কিন্তু সেই মাইক্রোনিউট্রেন্টের ঘাটতি যদি থেকে থাকে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি রঙ্গন গাছের সহজ পরিচর্যা। সুন্দরভাবে রঙ্গন গাছকে ঝোপালো করার পন্থাও বলে দিলাম। এইভাবে ডালগুলোকে ভেঙে দেবেন, মাথার কেটে দেবেন, প্রুন করে দিলে নিচ থেকে কিন্তু অজস্র ডাল আসতে থাকবে। তো বন্ধুরা, এইভাবে কেয়ার করতে থাকুন, সহজে বাগান করতে থাকুন, সুন্দরভাবে বাগান করতে থাকুন। প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা পাবেন এই রঙ্গন গাছ থেকে, যেভাবে কেয়ারটা নিতে বললাম। আর অবশ্যই কিন্তু সরিষার খোল পচা জল আপনাদেরকে দিতেই হবে। যারা সরিষার খোল পচা জল ব্যবহার করেন না, বাদাম খোলের জল ভেজানো, বাদাম খোল ভেজানো জল দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই যে সরিষার খোল পচানো জল আপনারা বা বাদাম খোলের জল আপনারা সপ্তাহে 1 বার করে কিন্তু টবের মাটিতে দিয়ে দেবেন। তাহলে দেখবেন যে গাছের গ্রোথ কতটা দ্রুত হচ্ছে এবং কত সুন্দর হচ্ছে। আর আপনার বাগানের যেখানে সর্বোচ্চ সূর্যালোক পায় সেই স্থানেই কিন্তু রঙ্গন গাছটিকে রাখবেন। এরা কিন্তু ভীষণ পরিমাণে রোদ পছন্দ করে। তো আজকের মতো পর্যন্তই বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর সকলে মিলে সুন্দরভাবে বাগান করুন, সাজিয়ে তুলুন আপনার ছাদ বাগান, আঙিনা বাগান বা ব্যালকনি বাগান। আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। সকলে খুব ভালো থাকুন। নমস্কার বন্ধুরা।